আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। রাগ করো না বাবা। হইছে, মাফ করেন। আপনারা তরদ দেখাইতে হবে না। ইভান, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? কে মা? এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, এই তুমি হাতের বাইরে চলে গেছো। এতদিন সবকিছু আমি সহ্য করেছি, মেনে নিয়েছি। আপনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না। ইট ওয়াজ এ মার্ডার। ইভান, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? গঞ্জে। আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কিনা কোনো? আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কি হলো, কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। তার উপরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? আমি আবার কি এমন বললাম? করতে গেলেও দোষ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করবেন। আপনি সত্যি আমার অনেক বড় উপকার। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, তাহলে যান। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কয়জানি দেখছি বুঝছেন, আপনারা আমি টিভিতে দেখছি। টিভি ধর, ওনারা ডিস্টার্ব করতেছিস কেন? তুই আমার কলার ধরছিস কেন? আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? কি লাগে ও তোর? আফা, উনি আমার আফা হয়। হ্যাঁ। বলো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা। ফোট আর এদিকে একা একা চলে আসছেন কেন? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না। ইয়েস ম্যাম, আল্লাহ হাফেজ। একটা কল করা যাবে? হ্যালো। হ্যালো, কে? আমি নূপুর। ওর নাম্বার কি হয়েছে? আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? ওর সাথে কদমতলি আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। আমার তো খেয়ালই ছিল না। শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে বানাই যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? চাইলে শেয়ার করতে পারেন। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, আর নাই, চলেন। এই যে পালিয়ে বিয়ে করছে, সেটা জেনে আপনি কি করবেন? থাকে না কিউরিওসিটি। একটি থাকা ভালো না বুঝছি। পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আর কত দিনের রিলেশনশিপ? অনেক দিনের। কল আসতেছে। তো কেটে দিল। কি মুসিবত, আরেকবার করো তো। কলটা ধরেন। কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খেতে যাব। আপনি খাবেন? না কেন, ভালো লাগে নাই? না, খেতে ইচ্ছে করছে না। পেশেন্ট না খেলে নাই। আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসে। একটু লাজুক প্রকৃতির, জিজ্ঞেস করতে পারতেন তাই না? আমি আপনাকে 2 বার জিজ্ঞাসা করছি, বেশি 2 বার আমি কাউকে বলি। বসেন। কিচ্ছু না। আচ্ছা, আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ, ভাবিলে একটা সম্মান। ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? জিজ্ঞাসা করেন। ভাই আপনার টাকা চলেছেন, আপনার টাকা রেখে গেছেন। আরে এটা তোর বুকস। তো টাকার বক্স জান না, টাইগারের তো মেলা সুন্দর। অনেক বেশি সুন্দর তুই, আর তোর মন। ভাই দোকানে কাস্টমার হয়েছে, যাই। ঠিক আছে ছোট, ভালো থাকিস। আপনাকে পৌঁছে দেই। আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন। আরে ধুর, কি বলতেছেন? তো উল্টা আপনার ঝামেলা বাড়ালাম। আরে প্যারা নেই, চিল। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে না? আসছে হয়তো। হ্যালো, কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। কই? আসলে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম মানে? কি হয়েছে? বাসায় সব জানাইছি, তো সে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। করো না, ওর আসলে কিছু করার না। ওর ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। নেন, মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই। মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। আজকাল মানুষ দিনে ভালোবাসা হয়, দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন হয় বলতে পারেন? কি হয়েছে বলেন তো? আপনি বাসায় ফিরে যান। মেয়ের ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। চান না মানে? বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। কখনোই বুঝে উঠিনি হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাই। এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। নে, এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, সত্য, 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল। দে আরেকদিন খেলি। আরে আব্বাস মিয়া, তুমি আর খেলো? তোমার মেলা টাকা বাকি পড়ে আছে। আরে দিমু নে, দে আরেকদিন খেলি। টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করি। তুমি যদি রাজি থাকো তাহলে খেলো আরেকটা।
আচ্ছা ঠিক আছে, দেহুম নে, দে টাকা দে। সবকিছু করতে পারে, বাড়িতেও চলে আসে একদিন। টাকাটা করছো দে। হ মামা কনজে গেছি নিজের মানুষের লেগে লয়ে আছি তাই নাকি? এই জিনিসটা আপনার জন্য এইটাও আনছো নাকি? নপুরের জন্য কিছু কনসার্ট থেকে কেনাকাটা করছেন আমার একটু পরিহিত কর না। তাই নাকি? রেখা পড়ায় নিয়ে আসো, আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। কি কন মাইয়াডার তো কিছুই কর নাই। ওরে করা রাখবো কে? দাও ওরে রেডি করে নিয়ে আসো, দাও। জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু। আমি ওর মামা ছোটকাল থেকে বড় করছি। ওর একটু দেখে আসি আমি যাও দিয়ে আসো, যাও। দেখি আমার হবু বউটারে কেমন লাগতেছে, কিন্তু কি যেন একটা কমতি কমতি মনে হইতেছে। কি কমতি মনে হইতেছে? তুমি তো বয়স আসতেছ, যাই শেরওয়ানিটা পইরাই আর পুরো বাড়ি সাজানোর ব্যবস্থা করতেছি আমি। মামাই আমার জীবনটা নষ্ট করছে, তোর জীবনটা নষ্ট করে পোলার সাথে একটা বউ আছে, সংসার করতে পারে নাই। এই কান্তাসোস কেন? তোরে না একটা পোলায় ভালোবাসে, বল দিয়া পোলাটার সাথে পালায় আসা না, নষ্ট করিস না। সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারে। কথাগুলো শুনলে মনে হচ্ছে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল। তাই আমি তোমাকে ভালোবাসি এটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায়? সারা জীবন পাশে থেকে কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যা কিছুই না বুঝে উঠতে পারি। গেলাম একটা জায়গায়, আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পা। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, খুঁজে দেখি। এখনো মন খারাপ? না, আচ্ছা কি গান শুনবা বলো? আমি তেমন একটা গান শুনি না। তাহলে এটা শোনো, এইটা আমার একটা। কি হলো এখন? উপায় কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইল না। পাম্প তো মনে হচ্ছে অনেক দূরে। আব্বাস, এ আব্বাস বাইরো। এই কিরা? নিজের ভাগ নিলে ভাগাই দিয়ে তুই আমার কইতেছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি? তুই টাকা দিবি, আনালে তোর ভাগ নিলে তুই আনান। খোঁজ তো আমি লাগাইছি ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত। এই শিরন চল। সন্ধ্যা তো হয়েই গেল। এই গুরু, কিরে এখানে কেমনে কি? তো এই জন্য তোর সাথে আবার দেখা হচ্ছে। এদিকে পাম্প কই আছে তেলের? তুরে গুরু, তোর সমস্যা কি আমাকে বলো। আরে ফিউয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি। কোন লাগবে তোর আসতে? গুরু সিন্টু যাবে আর আসবে, তুমি এখানে থাকো। কে যাই দেখি। তুমি আর কোনো লোক পাইলা না, মাতালটাকে দিছো তেল আনতে। আমি তোমাকে লিখে দিচ্ছি, জীবনও ফিরে আসবে না। আরে আসবে আসবে। ফোনটা ধরো। মোস্তফা কে? আমার বাবা। তোমার বাবা? ইয়েসলি, এতক্ষণ ধরে তোমাকে কল দিই, টেনশন করছে অবশ্যই। এমনি এমনি তো আর না, কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচন্ড ব্যস্ত, কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতো। মা আর আমি অনেকদিন বায়না করার পর একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। যেখানে 15% টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মা আইসক্রিম খাব। যাও বাবার কাছে যেয়েছে। তোমাদের মূল সমস্যাটা কোথায় আমাকে বলো তো। বাবা বাবা কি হয়েছে বাবা? আইসক্রিম কিনে দিবা? বাবা দিচ্ছি। বাবা আইসক্রিম কিনে দাও না। আরে কি সমস্যা কি? আরে আছো কেন? ছেলেটা আইসক্রিম চাচ্ছে, কিনে দিতে পারো না? দেখছো আমি একটা ঝামেলায় আছি। যাও বাবা যাও। আজও যখন দিনটার কথা ভাবি, সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে। আর শুরুটা হয় ওর সেকেন্ড বিয়েটা দিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারি। কষ্ট লাগে জানো, আমি তোমার বাবাকে এতটা ভালোবাসো, দূরত্বটা এতটা যে সেটা বাবাকে আর কখনো বলা যায় না। পরে বাবাকে কেন যেন অনেক বেশি মিস করতেছি। তোমার ফোনটা একটু দিবা, মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ নূপুর, নূপুর হ্যাঁ, চলো, সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আল্লাহ, কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। এই গুরু, আইসো গেছি আমি গুরু। কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? তেল তো আনতে ভুলে গেছি গুরু। মেহমান ঠিকই নিয়ে আসছে। নপুর আমি তোমারে বারবার বললাম যে আমি শেরওয়ানিটা পইরাই, তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? তোমার লেগে শেরওয়ানি আমি এখনো করি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেত। নপুর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়। আরে তুমি ওর কথা শুনো না, তুমি আসো আমার সাথে। ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইচ্ছা, তুই এখনো চিনোস না। মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, আর প্রয়োজনই মনে করি না।
ছুরিটা নামা। ইভান! আপনি এখানে কেন? আর আমাকে এখানে কে নিয়ে আসছে? আমি জানি তুমি আমাকে একদমই পছন্দ করো, নিজের সন্তানই মনে করিস, আমারটা না মানো, কিন্তু তোমার বাবার তার ভালোবাসাটা তো মিথ্যে না। আমাকে সেই হসপিটাল থেকে আনার পর থেকে তোমার বাবা এখনো কিছু খায় না। ঠুক একসাথেই খাবো। বাবা কোথায়? তোর এই অবস্থায় কি করেছে আমাকে বল। আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দিছে এমন কলিজা এই শহরের কার আছে? তুমি বেঁচে থাকতে অনেক কিছুই তো হয়ে গেছে, তাই না? তুই হয়তো আমাকে কখনই মাফ করতে পারবি না, তাই না? করার কিছু নাই তো, করোই নাই। আমি কারো জন্যই কখনো কিছু করতে পারিনি, জানিস বাবা। আমি কখনোই চাই নাই, তার সেটা করবই চাইনি। আমার আপন মানুষ গুলার জন্য আমি টাকার পিছনে ছুটলাম রে, ছুটতে ছুটতে কি আমার আপন মানুষগুলো হারায় গেল। শেষ কর, চাই নাই রে। তুমি কান্না করো না বাবা, আমি আসি তো। তুমি কাঁদলে তোমার ছেলে কি করবে বলো? কান্তাসি, আমি তো কান্না করতেছি না রে বাবা। আচ্ছা, নুপুর কোথায়? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে কি করছিস, আমাকে সব খবর দে। তারপরে সকালে এসে তোর এই অবস্থা দেখলাম। এখন বল, তোর গায়ে কে হাত দিছে, আর বল বাকিটা আমি দেখছি। বল। মা কবুল। বলো না কবুল, আমি তো সেই কখন বলে ফেলাইছি, বলে ফেলাম। ক মা ক, আমি কবুল বলবো না। কবুলটা ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবেন? তুই আবার এনেছিস আজকে। আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। ওর চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না। এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইসো, খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচা। তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছিস। কত টাকা নিছিস তুই, মনে আছে? টাকা কই? হ্যাঁ, তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? ইচ্ছা করে না, ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। যে আমারে মাফ করে দে মা, তাহলে আমি জীবনে শান্তি পাবো না মা। তাহলে আমার টাকার কি হবো? এই, টাকা মানে কি? কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছ? জিন্দা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ। এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, আই মা